ওম শান্তি। 11-3-2024 প্রাত মুরলি বাপ-দাদা মধুবন। বাবা আজকে বললেন, মিষ্টি বাচ্চারা, বাবা আর বাচ্চাদের অ্যাক্টিভিটিতে যে পার্থক্য রয়েছে সেটাকে চেনো। বাবা তোমাদের অর্থাৎ বাচ্চাদের সাথে খেলতে পারেন, খেতে পারেন না। আজকের প্রশ্ন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, এর ভাবার্থ কি? উত্তর, তোমরা এখন সতের সঙ্গে আছো, অর্থাৎ বাবার সাথে বুদ্ধিযোগ যুক্ত আছে, তাই পার হয়ে যাও। কিন্তু পুনরায় ধীরে ধীরে কুসঙ্গ অর্থাৎ দেহের সঙ্গতে আসার কারণে ক্রমশ নিচে নামতে থাকো, কারণ সঙ্গের রং লেগে যায়। সেই জন্য বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। ওম শান্তি। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, এক বাবাকে সাথী বানিয়ে তোমার সাথেই বসবো, তোমার থেকেই শুনবো, তোমার সাথেই খাবো, এটা অনুভব করতে হবে। কুসঙ্গ ছেড়ে সতের সঙ্গে থাকতে হবে। 2 নম্বর, কর্মের হিসেব নিকেশকে স্মরণে যাত্রা আর কর্মযোগের দ্বারা পরিশোধ করে সম্পূর্ণ পবিত্র হতে হবে। সঙ্গম যুগে নিজেকে সম্পূর্ণ ট্রান্সফার করতে হবে। আজকের মধুর বরদান হলো, অন্তর থেকে আমার বাবা বলে সত্যিকারের সদা করে সারেন্ডার বা মার্জিবা, জীবিত থেকেও মৃতব্রত ভব। ব্রহ্মকুমার কুমারী হওয়ার মানে সারেন্ডার হওয়া। যখন অন্তর থেকে বলো আমার বাবা, তখন বাবা বলেন, বাচ্চারা সব কিছু তোমাদের। প্রবৃত্তিতে থাকো বা সেন্টারে, কিন্তু যে অন্তর থেকে বলবে আমার বাবা, তখন বাবাও তাকে নিজের বানিয়ে নেবেন। এটা হলো অন্তর থেকে সদা করা, মুখের দ্বারা বলা স্থূল সদা নয়। সারেন্ডার মানে শ্রীমতের আন্ডারে যারা থাকে, এই রকম সারেন্ডার যারা হয় তারাই হলো মার্জিবা ব্রাহ্মণ। স্লোগান, যদি আমার শব্দের প্রতি ভালোবাসা থাকে তবে অনেক আমারকে এক আমার বাবাতে সমাহিত করে দাও। গুলজার দাদিজির দ্বারা উচ্চারিত কিছু অমূল্য মহাবাক্য। 1 নম্বর, নিজের সমস্ত দায়িত্ব বাবাকে অর্পণ করে ডবল লাইট থাকো, তাহলে খুশিতে নাচতে থাকবে। 2 নম্বর, মন বুদ্ধি এক বাবার প্রতি সংযুক্ত করা, একাগ্র করাই হলো সত্যিকারের সাধনা। 3 নম্বর, পরমাত্ম প্রেম হলো নিঃস্বার্থ প্রেম, এর রিটার্ন স্বরূপ, কেবল তার সমান হও। 4 নম্বর, বাবাকে সাথী রূপে অনুভব করার জন্য মন বুদ্ধিকে ক্লিন আর ক্লিয়ার রাখো। 5 নম্বর, সর্বশক্তিমান বাবা সাথে আছেন, তাই সদা আনন্দে থাকো, দ্বিধাগ্রস্ত হবে না, ঘাবড়ে যাবে না, আর কখনো হতাশ নিরাশও হবে না। 6 নম্বর, অন্তবাহক শরীরের দ্বারা মানে ফরিস্তা দ্বারা সেবা করার জন্য ডবল লাইট হও। 7 নম্বর, বাবাকে মনের কথা শোনাও, নয়নে বসিয়ে রাখো,
তাহলে কোনো দেহধারীর প্রতি দৃষ্টি যাবে না। 8 নম্বর, অন্তিম সময়ে মনসা সেবা করার জন্য সর্বশক্তির স্টক জমা করো। শুক্রিয়া বাবা। ওম শান্তি।